আমি জন্ম থেকে প্রতিবন্ধী। তারপরে ২০১৫ সাল থেকে আমার এই পুরা শরীরে একটা ক্ষত দেখা দিছে। তারপরে ওটা টাকার জন্য আর ডাক্তার বলছিল আরকি অপারেশন করতে। টাকার জন্য ওটা করতে পারিনি। ওটা এখনো আছে। তো ২০১৮ সালের শেষ দিক থেকে কিডনির সমস্যা দেখা দিছে। আজকে ৪ বছর পর্যন্ত ডায়ালাইসিস দিতেছি। এবং ডায়ালাইসিসের খরচ অনেক। এ প্রতি মানে ২ সপ্তাহে ১ সপ্তাহে ২ বার দিতে হয়। জি। একবার দিতে প্রায় ২,৫০০-৩,০০০ টাকার মতো লাগে। এখন এটা চালাতে পারতেছি না ডায়ালিসিসটা। ওষুধ সদরে কিডনি ওয়ার্ডে। ও যে ফিল্টারে আমাদের নিজের থেকে কিনতে হয়। ব্লাড লাইন যত কিছু আছে ইনজেকশন ধরি সবকিছু। যেদিন পয়সা জোগাড় করতে পারি না সেদিন করি না। রোগী কষ্ট করছে, শ্বাসকষ্ট হয়েছে, বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে, প্রেশার বাড়ে গেছে, শরীরে হাট হুলি যেত, ভোর হুলি যেত। এই খাওয়া দাওয়া কোনো সময় হয়তো জোগাড় করতে এলে খাইছি, না জোগাড় করতে এলে খাইছি নি। ছেলেও মনে করেন কিছু খাইতে চাইলেও খাওয়াইতে পারি নাই। এবং হলো ঠিকমতো ওষুধ দাবাইও যেগুলো ওষুধ দাবার দরকার ডাক্তারের নির্দেশে মনে করেন প্রেসক্রিপশন করছে, এসব ওষুধ দাবাইও কিনতে পারিনি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমি এই সহযোগিতা সাহায্যটা চাই। সবার কাছে আমি একটু সহযোগিতা সাহায্য চাই আমার চিকিৎসার জন্য। আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন। পারিবারিক আমার বাবা আমার বাড়িটাই নেই। আমরা ৪ বোন আমি। জি। বাবা তো এখন ইনকাম করতে পারে না, তিনি হার্টের সমস্যা আছে। বাড়ির কাজ করতে পারে। আর এখন তো আমার আছে সপ্তাহে ২ বার হাসপাতাল নিয়ে যাই আনি। আগে টুকটাক গৃহস্থী কাম করতে পারি, কৃষি কাজ টাজ করে কিছু করতে পারতাম, সেটাও হতো না বলে আর সপ্তাহে ২ দিন তো হলে আমি হাসপাতাল। আমার মাও অসুস্থ এখন। গ্যাস্ট্রিক আলসারে অপারেশন হয়েছে। আমার তো যে পুরো শরীরে যে সমস্যা কিডনি, এটা এটার জন্য আমি তো রাতে ঘুমাইতে পারি না। অনেক কষ্টের মধ্যে সারা রাত জাগি থাকি। আমার অনেক রাইতে অনেক সময় সবসময় এনে নিজে মানে কান্না আসে, কান্না করি। আমি একজন দরিদ্র পরিবারের ছেলে। আমার পাশে আর আমার বাবা ছাড়া কেউ নেই সাহায্য করার মতো। আমি এখন মানুষের কাছে সাহায্য চাই। অনুগ্রহ করে দয়া করে আমাকে সহযোগিতা করুন। 0181549191। আমি সবার কাছে একটু দয়া চাই। আমার এই একটা ছেলে, ৪টা মেয়ে। আমার এই ছেলেটা নিয়ে আমি আজ উনার ১১-১২ বছর বয়স থেকে আমি উনার হলে আমি এই জান্নাবান্নি মানি, অর্থাৎ একবার এই রোগ, আবার ওই রোগ, আবার এটা এই সমস্যা দেখা দেয়, আবার ওই সমস্যা দেখা দেয়। যা হোক এগুলো করতে করতে শরীরে অনেকটা বিচি ফেসার মতো বা ইয়ার চর্মরোগ, চর্মরোগ, কেক এই অ্যালার্জি, এটা নিয়ে এটার জন্য ঢাকা নিয়েছিলাম। বাবা ঢাকা নিয়েছি আর অপারেশন করতে হবে। বাবা আমার কাছে তো ওইটা কোনো ব্যবস্থা মানে আর্থিক নেই যে আমি অপারেশন করুন। লাস্টে অপারেশন না করতে পারি ঢাকা থেকে রিটার্ন আবার এই নোয়াখালী চলে আসি। এই নোয়াখালী আসিও ৬ মাস মতো মনে করুন ঘরে ছেলে হয়ে রয়েছে, একটা ট্যাবলেট কিনে আনি খাওয়াবার মতো আমি রুজি করি। সামান্য টুকটাক মনে করেন কৃষি কাজ করি, ডেলি কাজ।
এটা করি, কোনোদিন হয়তো করতে পারি, কোনোদিন করতেও পারি না। তো করতে পারলে কি ভূতেরে ছেলেরে সামো, ছেলের ওষুধ পাই কিনুম, না চিকিৎসা সামো, না আমাদের ছেলে মেয়ে আছে, না সংসারিকের ২টা ভাতের ব্যবস্থা করুম, ওকে কোনো ব্যবস্থা নাই। এভাবে ছমাস হয়েছি। পরবর্তীতে আমার ছেলে মারা যাওয়ার মতোই হয়ে গেছে। মানে পুরো শরীরটা ফুলে গেছে। ফুলি ফুলি যাওয়ার পরে ওনারে আমি মাইজদিতে আনছি। মাইজদিতে আনি এখানে একজন ডাক্তার দেখাইছি অনেক ইয়ার উপরে। একটা এই আমাদের ওই দেশের একটা গ্রামীণ ডাক্তার আমাকে সহযোগিতা করছে যে, "আপনারা ছেলেরা হাসপাতাল লই যান। ঠিক আছে, আমি ডাক্তার দেখাই দিব, দরকার হলে আমিও কিছু সহযোগিতা করুম।" তাহলে কি সমস্যা? তো এই ডাক্তারটা সহ মনে করুন হাসপাতালে আনছি, ডাক্তার দেখাইছি, ওই সহযোগিতা করছে ওই ডাক্তারটাই, ওই আমাদের গ্রামের ডাক্তারটাই করে। মানে এই দেখাই ইয়ার পরে ওই হরিকা নিরীক্ষা দিছিল। কয়েকটা হরিকা নিরীক্ষার পরে উনাকে দেখাইছে যে কিডনি নষ্ট হয়ে গেছে। দোনোটা কিডনি নষ্ট হয়ে গেছে, ড্যাম হয়ে গেছে। এখন চিকিৎসা করতে হবে। তখন তো আমার কাছে নেই। তখন ওই ডাক্তারে বাতাই দিছে যে সদরে ভর্তি করুন গই। যখন এখানে কিছু করতে ইচ্ছেন না, চিকিৎসা করতে ইচ্ছেন না, তো সদরে ভর্তি করুন গই। তো এই সদরে ভর্তি করছি। ইয়ার পরে সরকারি ডাক্তার আইজজ্ঞা চায়, ২ জন এজ্ঞা চায়। কোনোরকম এখানে এ ব্যবস্থা হইতেছে না। ইয়ার পরে আমি এই যে এলআই স্যার আছে, কিডনি ফজলু এলাইয়ের কাছে নিছি। ফজলু এলাইয়ে যা কোনোদিন আমার থেকে, আমার এই ছেলের থেকে, আমার থেকে নেয় নাই। না নিছে, নিয়ে আবার রিটার্ন দিয়ে দিত আমার ছেলেকারে। প্রতিবন্ধী বিভিন্ন মনে করেন ওয়েট দিত, বরং ওনার থেকে উনি আমার ছেলেরে এ সহানুভূতি সাহায্য করত। যতটুকু পারতো আরকি সহযোগিতা করত। এখন পর্যন্ত কথা দিয়ক, ওইটা দিয়ক মনে করেন আপনার এ সাহায্য করে। তখন উনি কইছে যে এখন ডায়ালিসিস ছাড়া আর আপনার ছেলের কোনো ব্যবস্থা নেই। তখন ওই ডায়ালিসিসের ব্যবস্থা করে দিছে এলআই স্যারে। তখন ওই ডায়ালিসিস মানে সদরে ভর্তি করে দিছে উনি। এ করে দিছে আর এই ভর্তির উপরে থাকতাম। তারপরে ডায়ালিসিস আরম্ভ করছি। যেদিন হয়তো জোগাড় করতে পারছি, করছি। যেদিন পয়সা জোগাড় করতে পারি না, সেদিন করি না। রোগী কষ্ট করছে, শ্বাসকষ্ট হয়েছে, বিভিন্ন সমস্যা দেখা দিতেছে, প্রেশার বাড়ে গেছে, শরীরে হাট হুলি যেত, বোর হুলি যেত। এই এই অবস্থার উপরে আমাদের ছেলের এখন আমার অবস্থা দিন যাইতেছে রাইতেছে। খাওয়া দাওয়া কোনো সময় হয়তো জোগাড় করতে পারলে খাইছি, না জোগাড় করতে পারলে খাইছি নি। ছেলেও মনে করেন কিছু খাইতে চাইলেও খাওয়াইতে পারি নাই। এবং হইলো ঠিকমতো ওষুধ দাবাইও, যেগুনা ওষুধ দাবার দরকার ডাক্তারের নির্দেশে মনে করেন প্রেসক্রিপশন করছে, এসব ওষুধ দাবাইও কিনতে পারিনি। তো এখন এই ডায়ালিসিসের ব্যাপারে বাবা এখন আমাদের দিন নির্ভর করতেছি। সরকারের কাছে কিছু সাহায্য সহযোগিতা চাই, যেন আমার ছেলেকার সাহায্য এবং আমার ছেলের, যে আমার পরিবারের যেন কিছু সাহায্য সহযোগিতা চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমি এই সহযোগিতা সাহায্যটা চাই। যে দয়া করে যদি আমার সাহায্য করে, সহযোগিতা করে, অনেক দোয়া করুন। এখন হলো হয়তো আল্লাহ মনে করেন আমাদের উনার উসিলায় যদি সাহায্য করে, তাহলে হয়তো আমার ছেলেকে হয়তো আল্লাহ হায়াত দিতে পারে, হয়তো চিকিৎসা চলতে পারে। নইলে চিকিৎসা করাবার মতো আর কোনো ব্যবস্থা নেই। বাবা, আমার ছেলের জন্য আমি দেশবাসী এবং সবার কাছে আমি সাহায্য চাই আমার ছেলের চিকিৎসার জন্যে। বাবা, আমি সবার কাছে বাবা আমি সাহায্য চাই। জি, আমার ২ টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। বর্তমানে এখন দুটোটা কিডনি নষ্ট। দুটাই চলে গেছে। দুইটাই। জি। আপনার যে কিডনি যে নষ্ট হচ্ছে, আপনি মানে এর আগে বুঝেন নাই কখনো নাকি? না, ১৮ সালে বুঝি নাই, এটা ১৯ সালে বুঝতে পারছি। 19 সালে বুঝতে পারছি। জি। তো ওই যে মানে মুখ টুখ হাত পা ফুলে যাওয়ার পরে বুঝছেন না? জি। এর আগে কোনো ব্যথা ট্যাথা কোনো কিছু বুঝেন নাই? মানে খাওয়া-দাওয়া খেতে পারতাম না। সবসময় বমি হইতো, হ্যাঁ, ঘুম আসতো না। তারপরে পুরা শরীর ফুলে গেছিল। প্রস্রাবেও সমস্যা ছিল। কথা বুঝতো না। হুম। এখন হয়নি তো? না, এখনো হয়নি। এখন তো টোটালি হয় না। অল্পই হয়নি। টোটালি প্রস্রাব হয়নি? টোটালি হয় না। হুম। মানে পানি মাপা দিছে, হ্যাঁ।
দৈনিক 500 গ্রাম আর কি, আধা কেজি। মানে 1/2 লিটার পানি দৈনিক। এর বেশি খাইতে হতো না, মানে শরীর হলে ফুলে যাবে। আচ্ছা। তো এখন আর টোটাল আর আপনার প্রস্রাব হয় না? না, পায়খানা হয়? পায়খানা হয়। হয়, প্রস্রাব হয় মাঝে না? মাঝে হ্যাঁ, ডিস্টার্ব পানি যেগুলা খাই হ্যাঁ, এগুলা ডায়ালিসিসের মাধ্যমে বের করা আর কি। বের করে। জি।